আসসালামাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই আবারও আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমি। দেখেন বাহিরে কি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এখন বাজে 11:30। হ্যাঁ, অনেক বৃষ্টি হচ্ছে। এই ভাবলাম কি রানবো কি রানবো, গতকালকে রান্নাও আছে, তাই ভাবলাম যে যাক শর্টকাট একটা রান্না সেরে ফেলি। তা যাই হোক বন্ধুরা, এই রান্না গুছাইতে গুছাইতে আমি যেহেতু শর্টকাট করব, সব মাথায় টাখায় বসাই দিব। ব্রয়লার মুরগি রান্না করলে আবার কেউ খেতে চায়, কেউ খেতে চায় না। তাই আহ, চিকেন ফ্রাই করলে খায়, বিরিয়ানি করলে খায়, আবার চিকেন বিরিয়ানি যেটা বলেন, কাচ্চি বিরিয়ানি বলেন, এগুলো খায়। তো যাই হোক, আমি সব এই যে গুছাই নিয়ে এসেছি, সব রেডি করছি। এই মাথায় চাখায় বসাই দিব, আর আপনাদের সঙ্গে একটা গোপন কথা, একদম গোপন কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দিয়ে দিলাম, মাথায় মাথায় চাখায় মাংসটা বসাবো আর কথাটা বলবো। এই যে বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। মুরগির মাংসটা একটু বড় বড় করে কাটছি, এটা আবার একটু বড় বড় করে খেতে ভালো লাগে। যাই হোক, এই যে বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। আর কথাটা হচ্ছে কি, মানে আমি যেদিন প্রথম ভিডিওটা করি, মানে হুটহাট করেই করা, সবকিছুই আমার হুটহাট করে করা মোটামুটি, এত বেশি একদম ইয়ে করে করি না আর কি। মানে গুছগাছ করে করি না, বা প্রিপারেশন নিয়ে করি না, যেটাই বলেন। তো আমি শুয়ে শুয়ে ভাবতেছি নাস্তা করব, তা মেয়ের সঙ্গে বলতেছি যে মা, আমি আজকে একটা ভিডিও করি, আমি একটা রান্না বাড়ার ভিডিও করি। আমার মেয়ে বলতেছে, তোমার কি মাথা খারাপ হয়েছে, কি বলো এগুলা? আমাকে হ্যাঁ করি, সমস্যা কি, করলে সমস্যা কি, আমি সব শখ করে করব, কেউ না দেখলে আমিই দেখবো, আমি বললাম। বিসমিল্লাহ। তা বলতে বলতে আমার অর্ধেক কিন্তু নাস্তা পানি ওর আব্বু খেয়ে চলে গেছে, আমি খাইছি, আমার ছেলে আর মেয়ের বাকি ছিল। তো যাই হোক, ছেলে মেয়ের বাকি ছিল, ওদের দুইটা পরোটা বানাইতে আসছি পাকের ঘরে, আমার মোবাইল চার্জে। এখন ছেলেকে বললাম যে বাবা ইয়া করো তো, আমাকে মোবাইলটা একটু দাও, তোমার মোবাইলটা। কেন আম্মু? আমাকে তুমি দাও, কথা বললো না, তুমি দাও। তো দিল, আমি পাকের ঘরে আসলাম। আসার পরে তো এই আহ, আসার পরে ভিডিও করা শুরু করছি। আর মেয়ে চিল্লাচিল্লি পিছন দিক দিয়ে একদম আমাকে চিমটা মারতেছে, কি বলবো, রন্না ধরে টানতেছে। ছেলেকে ডাক দিল, ছেলে আমাকে ইশারা দিতেছে। আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন তো, পিছন থেকে কেউ যদি ডিস্টার্ব করে, আপনি মনে করেন যে কথা বলতেছেন কারোর সঙ্গে, তো পিছন থেকে কেউ ডিস্টার্ব করলে আপনার কথা কি আপনি গুছাই বলতে পারবেন? বা কথার কথার মাঝখানে যদি ডান হাত বাম হাত ঢুকায় দেয় কেউ, কথা তো আটকে যাবে, তাই না? তো যাই হোক, আমি ওইভাবেই আমি ভিডিও করতে আছি, আমার কাজ আমি করতেছি, ওরা আমার পিছন দিয়ে মানে কেতে কুতু দেওয়ার চেষ্টা করতেছে, আহ, মানে ইয়ে করতেছে আর কি, ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, ওইভাবেই আমার ভিডিওটা করা। আমি ভাবছি যে, আমি তো বললামই যে শখের বিষয়, আমি একটা ভিডিও করতেছি, শখের ভিডিও দিব নাম। আমি সত্যি সত্যি আমি শখের ভিডিও নাম দিলাম। তা কাট সাট কিছুই করি নেই, একদম ডিলেট, ডাইরেক্টলি ছেড়ে দিলাম শখের ভিডিও কই। তা দেখলাম যে সার্চ দিয়ে দেখলাম যে শখের ভিডিও অনেক আসতেছে। তো শখের ভিডিও অনেক আসতেছে, পরে দেখলাম যে আল্লাহ, চিন্তা করলাম যে শখের ভিডিও, শখের ভিডিও এত আসতেছে, তাহলে আমারটা আমি কি দিব? এত যেহেতু শখের ভিডিও নাম আসতেছে, তা আমারটা আসতেছে না, পাইতেছি না, কি ব্যাপার? পরে ভাবলাম যে না, আমার নাম দিয়ে আমি চালু করি। এই তো আমি দিলাম যে কল্পনার শখের ভিডিও। যাই হোক বন্ধুরা, এই একটা গোপন বিষয়, ছেলে মেয়ে আমাকে পিছন থেকে যে কি ডিস্টার্ব করে সেটা আল্লাহ জানে আর আমি জানি। এই একটা খুব খুব পার্সোনাল কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। মনে কিছু নেবেন না বন্ধুরা, কথা বেশি আসলে, কথার আগা মাথা কিছুই পাই না ওরা যখন ডিস্টার্ব করে। তো যাই হোক, ওরা একদম পছন্দ করে না এগুলো, একদম না, আমাকে ডাক লয়। ওর বাবার কোনো অভিযোগ নেই, তোমার ইচ্ছা, তোমার যা খুশি তুমি তাই। ওর আব্বু জানতো না যে আমি এগুলা করতেছি, পরে জানছি। যাই হোক, এই হচ্ছে কথা। এটা আমি কষাই নিব, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা সাথে থাকুন। এই তো প্রিয় বন্ধুরা, আবার চলে আসলাম। এই যে গরম পানি এক পাতিল
গরম দিয়েছি, বলক আসুক। আর এই যে আপনাদেরকে দেখাই একটু, যেহেতু শখের ভিডিও, ফ্রিজ আমার ময়লা হয়েছে, পরিষ্কার করা লাগবে। এই যে দেখেন বাসি কিছু খাওয়ার আছে, এগুলা যেহেতু আমি ওইটা পছন্দ করি না, একেবারে খাই না যে তা না, খাই একটু একটু, কিন্তু আমার শান্তি হয় না, তৃপ্তি হয় না ওইটা ওগুলো খেলে। পোলাও, মাংস, বিরিয়ানি, খিচুড়ি আমার এগুলা খুব একটা পছন্দ না। আমার সাদা ভাত, আলু ভর্তা, শাকসবজি। আজকের ডিমগুলো অনেক ও বড় বড় ছিল। আচ্ছা যাই হোক, ওই যে বাসি তরকারি পাতি আছে, ওগুলা ওর আব্বু যদি খিচুড়ি টিচুড়ি না খায়, ওর আব্বু আর আমি খাবো ইনশাল্লাহ। আর এই যে খিচুড়ি মাথায় ঢুকাইয়ে একটু বলছি শর্টকাট, এই যে আমার মাংসটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে মাখা মাখা করে ফেলছি, মাখা মাখা করছি। আর এদিকে খিচুড়িও মাথায় চাখাইয়ে কষাচ্ছি। চালটা ভেজে নেওয়ার পরে আমি মাংস দিয়ে দিব, দিয়ে সরি পানি দিব, আগে পানি দিলে দেওয়ার পরে মাংসটা দিব। আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি জাস্ট সেটুকু শেয়ার করতেছি, যে আমি আমি কিভাবে রান্না করি। যে যার মতো রান্না করে খায়, আমি আমার মতো রান্না করে খাই, আমি কোনো রেসিপি দিচ্ছি না। তো যাই হোক, এই পানিটা একটু বলক আসুক, কষে থেকে আসছে বলক হালকা, চলবে, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এটা পোলাও যেভাবে রান্না করে সেভাবে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, এভাবে পুরোটা দেখাইলে তো অনেক লং হয়ে যাবে ভিডিওটা, তাই পুরো দেখাবো না, আমি করবো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দিয়ে দিলাম। এক হাতে আসলে তো কাজ করা মুশকিল। চামচ দিয়ে আমি মাংসটাকে উঠিয়ে নেব, খেয়ে একটা একটা করে এখানে দিয়ে দিব। আচ্ছা বন্ধুরা, সব ওকে করে নেই, ঠিকঠাক হোক, পুরোপুরি রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি ফাইনাল লুক আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আমি এগুলো আসলে এক হাত দিয়ে কঠিন হয়ে যাচ্ছে, এটা এখানে ঢেলে দেওয়া যাচ্ছে না, তাই আমি দুই হাতে ব্যবহার করব, তাই মোবাইল এখন রেখে দেই। ঠিক আছে, ক্যামেরা রাখলাম, পরে আসছি আবার। তো বন্ধুরা, চলে আসলাম আবার। ওহো, আজান হচ্ছে। আচ্ছা, আজানের পরে কথা বলছি। ঠিক আছে বন্ধুরা, আজান শেষ হয়ে নিক, তারপর কথা। এই তো আজান শেষ হয়ে গেল। এই যে গুছগাছ করলাম, একটু মুছামুছি করলাম, ধুলাবালি, ঢাকা শহরে ধুলাবালি কোত্থেকে এত যে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। একদিন না মুছলে মনে হয় অবস্থা খারাপ। বৃষ্টি হইলে এই জন্য আমি খুশি হই যে ফার্নিচারে অন্তত ধুলাবালি পড়বে না। তারপর যাই হোক, আল্লাহর ইচ্ছা, রোদ বৃষ্টি সব মিলে তো জীবন, আল্লাহ যখন যে অবস্থা রাখে। তো যাই হোক, এগুলো মুছামুছি করলাম, এখন ফাইনাল লুক আপনাদের দেখাই দেই। এই যেগুলো সব গোছগাছ মোটামুটি করে ফেলেছি। আচ্ছা বন্ধুরা, বলবেন তো, আমি প্রথমে ভাবছিলাম যে আমার ছোট্ট পাকের ঘর নাম দিব, যে কল্পনার ছোট্ট পাকের ঘর। তারপর তো যাই হোক মাথায় আসছে যে কল্পনার শখের ভিডিও, যেহেতু প্রথমেই দিছিলাম যে শখের ভিডিও, তারপর আসলো কল্পনার শখের ভিডিও। যাই হোক, যেটা আছে এটাইতে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই যে অলমোস্ট আমার রান্না শেষ, আলহামদুলিল্লাহ। দেখুন তো কেমন হয়েছে। আর বন্ধুদের, আপুদেরকে বলবো যে সব আপুদের বাচ্চা আছে, বাচ্চাদের জন্য এগুলো খুব বাচ্চারা পছন্দ করবে আশা করি। আমার ছেলে মেয়ে, মানে কি বলবো, আর আমার ভাগনা, ওই যে আপনারা দেখেছেন হয়তো, হৃদয়, ওকে মাঝে মধ্যে ও এইটা খুব খেতে চায়, খুব পছন্দ করে। আর তাছাড়া আর একটা কথা, আমার বোনের ছেলে তাসিন, নাম বললাম, তাসিন বাবা, কবে খাওয়াবো আল্লাহ, কবে রিজিক রাখছে আমার ঘরে তোমার। ও খুব পছন্দ করে, ওর এগুলা রান্নলে আমার ওর কথা খুব মনে পড়ে, বাচ্চাটাকে খুব মিস করি। আচ্ছা যাই হোক বন্ধুরা, এই তো আমার রান্না শেষ, ও বেড়ে দেখাবো আপনাদের। আচ্ছা, একটু আপনাদের একটু বেড়ে বুড়ে দেখাই। একটু সামান্য এক প্লেট বেড়ে দেখাই।
এটা রান্নালে আসলে অন্য কিছু রাঁধতে হয় না আমার, সবজি ডাল ভাজি মাংস কিছুই রাঁধতে হয় না। এটা রাঁধলে আমার সেভ হয় সময়, আমি অন্যদিকে কাজ করতে পারি। এর মধ্যে আমার ওদিকে সব গুছাগুছি শেষ আলহামদুলিল্লাহ। এখন এই যে এটা বাচ্চাদেরকে বেড়ে বেড়ে দিব, ওরা খাবে যার যার মতো, সাথে কোক থাকবে, ওরা বউকে ফোন করে বলবো কোক আনতে। তো যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্ত থাকবে। আশা করছি নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখেন। এই হচ্ছে কথা। এই যে কাঁচামরিচ লেবু দিয়ে একটু জাস্ট সৌন্দর্য করার চেষ্টা করছি, যার যার মতো শেষে করে নেবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, কেমন লাগলো এই আমার এই সামান্য রান্না বাড়া, দেখ সামান্য বলবো না, আল্লাহ নারাজ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তো ঠিক আছে বন্ধুরা, এই যে আমার ছেলে মেয়ের পছন্দের রান্না, এতটুকুই বলতে পারি। আমার ছেলে মেয়ের খুব খুব পছন্দ। তো আমিও যেহেতু সময় ফাঁকি ঝুঁকি মারতে চাই, যে ওদিকে সময় দিব কাজে, ছেলে মেয়ের জন্য শর্টকাট কী রান্না করা যায়, তাই এই ব্যবস্থা আমার। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, আপনারাও দোয়া করবেন। এই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।